১ রামাদানের শেষ ১০ রাতে প্রতিদিন ১ টাকা হলেও দান করুন। যদি তা কাদারের রাতে পড়ে যায়, আপনার সাদাকার সওয়াব ১,০০০ মাস ধরে সাদাকা করার শামিল হয়ে বহুগুণে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। ২ রামাদানের শেষ ১০ রাতের প্রত্যেক রাতে অন্তত ২ রাকাত নফল নামাজ পড়ুন। যদি আপনার এই নামাজ কদরের রাতে পড়ে যায়, ইনশাআল্লাহ এটা ১,০০০ মাস নফল ইবাদতের সওয়াবের মতো বিশাল হয়ে যেতে পারে। ৩ শেষ ১০ রাত প্রতিদিন কুরআন তিলাওয়াত। ১ পৃষ্ঠা হোক, ২০ মিনিট হোক, ১ ঘণ্টা হোক, আপনি শেষ ১০ রাতে কুরআনের সাথে বিচ্ছিন্ন থাকবেন না। ভাবুন, আপনার তিলাওয়াত যদি কাদরের রাতে পড়ে যায়, ইনশাআল্লাহ সেটা ১,০০০ মাস ধরে কুরআন পড়ার সওয়াবের শামিল হতে পারে। আপনি কি কখনো ১,০০০ মাস ধরে কুরআন এমনি এমনি পড়তে পারতেন? সুবহানাল্লাহ! এবার পারবেন যদি এই ১০টি রাতকে কাজে লাগান। ৪ কুরআন বুঝে পড়ার চেষ্টা করুন। ১ আয়াতের অর্থ, ১ লাইনের তাফসির, নোট যতটুকু পারেন পড়ুন এই রাতে। কুরআন নাজিলের রাতে কুরআন না বুঝে পড়লে কিভাবে হবে? ৫ এই রাতে আল্লাহর সাথে কথা বলুন। ভয়, কষ্ট, অপরাধবোধ, স্বপ্ন, আপনার মনের সব চাওয়া পাওয়া সব কিছুই এই রাতে আল্লাহর কাছে বলুন। শেষ ১০ রাত জুড়ে প্রতি রাতেই আল্লাহর কাছে কথা বলুন। আপনার এই দোয়া যদি কাদরের রাতে উঠে যায়, ইনশাআল্লাহ তবে সেই দোয়া আল্লাহর অনুমতিতে ১,০০০ মাস ধরে দোয়া করার মতো কবুলিয়তের দরজাগুলো খুলে দিতে পারে। ৬ দোয়ার লিস্ট বানিয়ে নিন। ঈমান, সুস্থতা, হালাল রিজিক, পরিবারে বরকত, সন্তানের হিদায়াত, উম্মার শান্তি, মজলুমের কষ্টের অবস্থান সব লিস্ট বানিয়ে চাইতে থাকুন। আপনি চাইতে চাইতে ক্লান্ত হলেও আল্লাহ দিতে দিতে ক্লান্ত হন না। আর যদি এই চাওয়া কাদারের রাতে পড়ে যায়, ভাবুন কত চমৎকার ফায়সালা হতে পারে আপনার জন্য। লাইলাতুল কাদারের মাসনুন দোয়াটি বেশি বেশি পড়ুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটি শুদ্ধ উচ্চারণে বারবার পড়ুন প্রতি রামাদানের রাতেই। এই দোয়া যদি লাইলাতুল কাদারে উঠে যায়, ইনশাআল্লাহ আপনার জন্য ক্ষমার দরজা অবিশ্বাস্যভাবে খুলে যেতে পারে। ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।